প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি এক অর্থে মরিয়া হয়ে উঠেছে। তারা মনেই করে আগামী ডিসেম্বরে যদি নির্বাচন এই সরকার না দেয়, তাহলে তারা অবশ্যই আন্দোলনের মাঠে নামবে। তবে তারা ১ মাস সময় দিতে চায়। কিরকম সেটা? এই যে কয়দিন পরে ঈদ হবে এবং ঈদের পরে কিছুদিন অফিস আদালত বা জনগণ ঈদ পালন করবে, একটা সময় নেবে। সেই সময়ের পরবর্তীতে তারা মনে করে যে তারা আন্দোলনে নামবে। মানে এই ১ মাস তারা সরকারকে সময় দেবে, নিশ্চুপ থাকবে, কেউ নির্বাচনের বিষয়ে কোনো কথা বলবে না বা রোডম্যাপের বিষয়ে কথা বলবে না। যদি সরকার এই সময়ের মধ্যে রোডম্যাপের কথা না বলে বা নিশ্চিত একটা নির্বাচনের সময় নির্ধারণ না করে, তাহলে বিএনপি অবশ্যই আন্দোলনে যাবে। বিএনপি এই বিষয়ে সরকারকে একটা হুমকি দিয়ে রেখেছে। গত কয়েকদিন আগে বিএনপির যে উইংস তিনটা, যুব দল, আহ, যুব ছাত্র দল এবং আরেকটি সংগঠন, তিনটা মিলে তারা নয়াপল্টনে একটি সমাবেশ করেছে এবং অনেক বড় জমাত দিয়েছে। সেই জমায়েতে নিশ্চয়ই বিএনপির যে নেতাকর্মী তারাই জমায়েত হয়েছিল, তবে অনেক বড়। সেটা তাদের শক্তির ভিত্তি এবং সরকারকে সেটাই তারা দেখিয়ে বলেছে যে তারা নির্বাচন চায়। তারেক রহমান সেই ইতে সেই জনসভায় যুক্ত হয়ে সে কিন্তু কথা বলেছে এবং সে বলেছে কোনো অবস্থাতেই ডিসেম্বরের পরে তারা নির্বাচনে রাজি নয়, মানে আগে নির্বাচনটা দিতে হবে। কেন হঠাৎ করে বিএনপি এরকম ক্রেজ হয়ে উঠলো? যদিও সাথে দুই একটি আরো রাজনৈতিক সংগঠন আছে, সেটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বিএনপি এখন মনে করছে যে তারা ক্ষমতার মসনদে নাও বসতে পারে। কারণ অনেক ইউটিউবার, অনেক রাজনৈতিক নেতা বা সাধারণ মানুষ মনে করে যে তারা ভারতের দালালে রূপান্তরিত হয়েছে এবং ভারত যেভাবে বলছে সেভাবে কথা বলছে। এবং আওয়ামী লীগের ইর ব্যাপারেও, নিষিদ্ধের ব্যাপারেও তারা কিন্তু জোরালো শব্দ করে বলেনি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে যারা সৎ, যারা ভালো, তারা আমাদের দল করতে পারেন। এটাও মানুষের মনে শঙ্কা তৈরি করেছে। নিশ্চয়ই আওয়ামী লীগের সেটা ভালো সিগন্যাল হিসেবে তারা নিবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা ভালো কি হিসাবে নিবে না। আর তাছাড়াও গত 15.5 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপি একরকম নাজেহাল হয়ে পড়েছে। তাদের যে নেতাকর্মী তারা দেশের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চলগুলো, যেমন টার্মিনাল, স্টেশন, তারপরে বাজার, টেন্ডার, তারপরে নদী, খাল, যেখানে ইজারা আছে, অর্থনৈতিক কি আছে, সুবিধা আছে, সেখানেই কিন্তু বিএনপির বিভিন্ন উইং বা বিএনপির নেতৃত্বের একটি অংশ, প্রায় নিচের স্তরের অংশ, তারা দখল নিয়েছে বিভিন্ন জায়গায়। এটা আবার জনমনের শঙ্কা তৈরি করেছে, যার কারণে বিএনপি চায় যে ডিসেম্বরের আগেই তাদের একটা কি হতে হবে। এবং তাছাড়াও তাদের আরো শঙ্কা থাকতে পারে, যদি ক্ষমতা হাতছাড়া হয়, অন্য কেউ ব্যাকডোর দিয়ে ক্ষমতায় নিতে চায়, সেটাও তাদের একটা শঙ্কা আছে। শঙ্কার আর একটি কারণ আছে, যেমন আমি বলি, আমি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার নিয়েছিলাম আমার গণমতের জন্য। তো আমি দেখলাম বগুড়ায় যে প্রায় ১০০ জনের মধ্যে ৮০ জনই মনে করে যে এই উপদেষ্টা সরকার যারা এখন আছে তারাই যেন আরো ৫ বছর থাকে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার তো ধারণা পাল্টে যাচ্ছে, কারণ এখন তো বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, আর আপনারাও তো বিএনপি করেন। বিএনপি করা এক নেতা বলল, নেতা না, কর্মী বলল যে হোক, কিন্তু আমরা ভালো আছি, আমাদেরকে কেউ চাঁদা চাচ্ছে না, কেউ জনগণের উপর অত্যাচার করছে না, কোনো দলের ট্যাগ নাই, এসে বলছে না যে আমাদেরকে চাঁদা দিতে হবে। আমি বললাম যে এই ১৯ সরকার তো ভালো কিছু করেনি, চালের দাম এখনো ৪-৫ টাকা বেড়ে গেছে। বলছে যে না, আমাদের সেটা অন্য কারণ, সেটা বাজারের বিভিন্ন কারণ হতে পারে, সেটা হয়তো তার দায় ব্যর্থতা আছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি।
যেটা কোনো রাজনৈতিক দল আসলে বা তারা ক্ষমতায় থাকলে আমরা যেটা পারবো না। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে প্রায় একই কথা। আমি টার্মিনালে গেলাম, টেম্পু টার্মিনালে গেলাম, সাত মাথায় ছিলাম, বিভিন্ন জায়গা থেকে আমি অনেকগুলো গণমত সংগ্রহ করেছি যে বিএনপি নাকি ইউনূস সরকার, বিএনপি ডিসেম্বরের নির্বাচন নাকি আরো ইউনূসের 5 বছর ক্ষমতায়ন। প্রিয় দর্শক, আমি অনেক আশ্চর্য হয়েছি যে বগুড়া কিন্তু বিএনপির ঘাঁটি, কিন্তু তারপরেও এরকম করে বলছে না। ফলে এনসিপি এবং এনসিপি সমর্থিত যে সরকার বা উপদেষ্টা, সে কিন্তু এই ঘটনা বুঝে, জানে তারা এমপি নির্বাচনে আসতে পারবে না, কারণ হচ্ছে তারা এমপি নির্বাচনে সব জায়গায় তারা প্রার্থী দিতে পারবে না, কিন্তু ভোট কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে আছে। এদিকে আবার বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী, জামাত শক্তিশালী, ওরা কিন্তু নিশ্চয়ই নির্বাচন করতে গেলে হয়তো সেটা জনগণের যে মতামত সেটা পাল্টায় দিতে পারে। এবার যদি ভোটটা একটু, নির্বাচনটা যদি একটু পরে হয়, তাহলে দলটা যদি একটু গোছানো যায়, তাহলে কিন্তু আবার একদম এই চিত্র পাল্টে যাবে। ফলে এটা সবাই জানে, এটা বিএনপি জানে, এনসিপি জানে, জামাত জানে, সকলেই জানে। তো যার কারণে সরকার বোধহয় একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এরকম করছে, এবং তারা এখন বলছে এটা জনগণের পক্ষ। কেন? জনগণ এই 5ই আগস্ট সৃষ্টি করেছে, কিন্তু সেটা আর একটা আওয়ামী লীগকে বসানোর জন্য নয়। আর বিএনপি ইদানিংকালে আওয়ামী লীগের যে চরিত্র সেটাই ধারণ করেছে বলে জনগণ মনে করে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই কথা বললাম, এটা মাঠ পর্যায়ের একটি বা জরিপ, সেখান থেকে আমি কথাটা বললাম। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।